বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রলীগেরও অনেক কর্মীরা ছিলেন যারা আন্দোলনকে সমর্থন দিয়েছেন। এই আন্দোলন সমর্থন দিয়ে তারা মাঠে ছিলেন। শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সবই যে খারাপ তা তো না। আওয়ামী লীগ আসুক, এটা ডিসাইড করবে, বাংলাদেশের মানুষ ডিসাইড করবে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাল্টিপার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে, বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করে। আমাদের দলের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল দেখে তৎকালীন সময় শেখ হাসিনাও রাজনীতি করার সুযোগ পেয়েছিল। আজকে আমরা কিন্তু যখন এর আগে আওয়ামী লীগ জামাত ব্যান করতে চেয়েছিল সেটাও কিন্তু আমরা সাপোর্ট করি নাই। এখনো আমরা সেই নীতি থেকে আমরা বলছি যে কোনো রাজনৈতিক দলকে ব্যান করার পক্ষে বিএনপি না, কারণ ব্যান করে কোনো লাভ হয় না। এরা তো আর কোথাও হাসিনা পালিয়ে গেছে বা তার কিছু দোসররা পালিয়ে গেছে বা কিছু কয়েকজন অ্যারেস্ট হয়েছে, আরো তো আওয়ামী লীগ রয়ে গেছে। এরা কোথাও ঘাপটি মেরে তো আছে সারা বাংলাদেশের কোথাও না কোথাও। তখন এরা তো কোথাও চলে যায় নাই। তা এখন ব্যান করে কোনো রাজনৈতিক দলকে, এটা তো আমাদের গণতন্ত্রের পরিপন্থী একটি কাজ হয়ে যায়। যদি আওয়ামী লীগ বাংলাদেশের জনগণ চায়, এটা কিন্তু খুব পরিষ্কার কথা। আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব এই কথা বলেছেন, মহাসচিব সহ আমাদের পলিসি মেকাররা এই কথা বলেছেন যে যদি দেশের জনগণ চায়। আগে আমাদের একটা কথাই খুব নেগেটিভ ভাবে বলা ওবায়দুল কাদের বলতো, কারণ আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের একটা কথা ছিল, একটা স্লোগান ছিল যে টেক ব্যাক বাংলাদেশ। এটাকে ওবায়দুল কাদের খুব নেগেটিভলি বা আওয়ামী লীগ খুব নেগেটিভলি বলতো। এটার অর্থটা কি? যে বাংলাদেশের অধিকার, বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশের মানুষের অধিকারটাকে বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়া। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিবে বাংলাদেশে কে রাষ্ট্র ক্ষমতায় আসবে, কে সরকার চালাবে, কে বিরোধী দলে থাকবে, কে প্রধানমন্ত্রী হবে বা কে। কারণ যখন একটি সুষ্ঠু ভোট হয় এবং সুষ্ঠু ভোটে মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পায়, তখনই কিন্তু তাদের ইচ্ছার প্রতিফলনটা ঘটে, তাই না? তো সেই দিক থেকে বিচার করলে আওয়ামী লীগ আসুক, এটা ডিসাইড করবে, বাংলাদেশের মানুষ ডিসাইড করবে আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, বা আওয়ামী লীগ ভোটে দাঁড়াতে পারবে কি পারবে না। শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সবই যে খারাপ তা তো না। দুর্নীতি যেগুলো করছে, এমনই অবস্থা করছে গত 15 বছরে যে বায়তুল মোকাররমের মুয়াজ্জিনও পালাই গেছে। এখন এই যে ক্ষতিও পালাই গেছে। এখন এইটা যদি অবস্থা হয় তাহলে তো দুঃখজনক। এখন ওনাদের ভিতরে খুঁজে বের করতে হবে আওয়ামী লীগের ক্লিন ইমেজে যদি কোনো লোকজন থাকে আসুক। তারা যদি মানুষ তো কেউ মানা করছে না। ইভেন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রলীগেরও অনেক কর্মীরা ছিলেন যারা এই কোটা আন্দোলনকে সমর্থন দিয়েছেন। এই আন্দোলন সমর্থন দিয়ে তারা মাঠে ছিলেন। তো সুতরাং আওয়ামী লীগের যে সব খারাপ লোক আছে সেটা তো আমি বলছি না, কিন্তু যারা দুর্নীতিবাজ, যারা একেবারে পরীক্ষিত চিহ্নিত খুনি, যাদের অর্ডারে খুন হয়েছে, যাদের অর্ডারে আয়নাঘরে মানে এইসব কাজকর্ম হয়েছে, অবৈধ কাজকর্ম হয়েছে, যারা মানুষকে অত্যাচার করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে, যারা পুলিশের রিমান্ডে নিয়ে মানুষকে মেরেছে, মানুষকে খুন করেছে, এদের বিচার তো হতে হবে। এবং যারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে বাংলাদেশের অর্থনীতিকে একটা খোকলা অর্থনীতিতে পরিণত করেছে, তাদের বিচার তো হতে হবে। তাদের বিচার না হওয়া আগেই যদি আওয়ামী লীগের লোকজন এসে বাংলাদেশের উপরে আবার শোষণ করার চেষ্টা করে, আমার মনে হয় না যে বাংলাদেশের সাধারণ জনগণ এবং বাংলাদেশের ইয়াং জেনারেশন এটা মেনে নিবে। মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা সেই জায়গায় নাই। বিং সেড দ্যাট, আমি আবারও বলতে চাই, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। কোনো দলকে ব্যান করার পক্ষে বিএনপি না, কিন্তু কোন দল এদেশে সরকার চালাবে আর কোন দল বিরোধী দলে থাকবে এবং কোন দল কি করবে সেটার ক্ষমতা বাংলাদেশের মানুষের হাতে যেতে হবে যে একটি সুষ্ঠু ভোট আয়োজনের মাধ্যমে।